সাপ তো এভাবে পুরো এনগালফ করার ক্ষমতা রাখে, এটা আমরা জানি। তাই বলে বিরল প্রজাতির সাপ তো আমরা মেরে ফেলতে পারি না, তাই না? এগুলো মানে আমরা যেমন বাঘ হয়তো সুযোগ পেলে বা একটা বাঘ যদি ম্যানিটার হয় সে মানুষ খেয়ে ফেলতে পারে, তাই বলে কি আমরা বাঘ মেরে ফেলবো? তা তো না। আমাদের এই প্রজাতিগুলাকে সংরক্ষণ করাটাই আমাদের দায়িত্ব। আমাদের নিজেদেরকে প্রোটেকশনের মাধ্যমে রেখে এই প্রজাতিগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব মানুষ হিসেবে। আচ্ছা আপা, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন রয়েছে। অনেকে অ্যান্টিভেনাম সম্বন্ধে অনেকে জানতে চায়। সে বিষয়টা হচ্ছে অ্যান্টিভেনাম অনেকে বলে থাকে গোড়া থেকে, মানে সাপের, বিষধর সাপের কামড় গোড়াকে খাওয়ানো হয়, গোড়ার ব্লাড দিয়ে অ্যান্টিভেনাম তৈরি করা হয় বিষে বিষ কাটে। আসলে আপনি একজন ডাক্তার হিসেবে আপনি কি মনে করেন বিষে বিষ কাটতে পারে? আসলে ব্যাপারটা হচ্ছে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়, যেমন বাংলাদেশে কিন্তু গত 3 বছর ধরে, আমি যদি ভুল না হয়ে থাকি 2.5 বছর বা 3 বছর ধরে এই চন্দ্রবোরা সাপের অ্যান্টিভেনমের উপর চিটাগাংয়ে কাজ করা হচ্ছে। তো ওখানকার প্রাণীবিদ্যা বিষয়ে ওনারা গবেষণা, যারা রিসার্চার আছেন তারা গবেষণা করছেন এবং তারা প্রয়োগ করছেন মুরগি এবং ছাগলের উপর। মানে ভেনমটা প্রয়োগ করে তার এগেইনস্টে, তার বডিতে যে অ্যান্টিভেনমটা তৈরি হয়, অ্যান্টিবডি যে তৈরি হয়, সেই অ্যান্টিবডিটাকে ব্যবহার করার তো এখন কোথায় কার শরীরে প্রয়োগ করে অ্যান্টিবডিটা তৈরি করা হবে এটা তো ওখানকার প্রাণীবিদ্যা বিশেষজ্ঞরা নির্ধারণ করবেন। যেমন আমাদের এখানে অ্যান্টিভেনম তৈরি করা হচ্ছে, আমি যতদূর জানি যে মুরগি এবং ছাগলের উপরে এই ভেনমটা প্রয়োগ করে। তো এটা মানে এখানে বিভিন্নভাবে ডিপেন্ড করে। পৃথিবীতে 70 প্রজাতির সাপ রয়েছে, তার মধ্যে 5 প্রজাতির সাপ হচ্ছে বিষধর, আর বাকিগুলো বিষ নাই তেমন। তো মোটামুটি বিষধর সাপের কামড়ে সকল প্রাণী মারা যায়, একমাত্র ঘোড়া ব্যতীত। ঘোড়া মারা যায় না কেন? আসলে আমি ঘোড়া কেন মারা যায় না এটা আমি বলতে পারবো না। আর আমি হচ্ছে যে ডিসকভারি চ্যানেল খুব বেশি দেখি নাই, তো এই বিষয়টা আমার জানার বাইরে। তো যেটা আমার জানার বাইরে সেই বিষয়ে আমি জ্ঞান দিতে যাব না। আমার যতটুকু জ্ঞান আছে অ্যাজ এ ডক্টর আমি সেতটুকুই দিলাম। আচ্ছা, আপনার দৃষ্টিতে কি মনে হয় যে আমাদের পরিবেশ রক্ষার্থে এই সাপ কতটুকু ভূমিকা রাখে? আর রাসেলস ভাইপার যে মেরে ফেলা হয়, এটা কি আসলে মেরে ফেলানোটা ঠিক? এখন হচ্ছে আমি তো প্রথমেই বলেছি যে আল্লাহ পাক সকল প্রজাতিকে নির্দিষ্ট কারণেই তৈরি করেন এবং এই একটা পরিবেশের যে ইকোলজিক্যাল ব্যালেন্স, সেই ব্যালেন্স রক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু প্রজাতির ভূমিকা রয়েছে। এখন নির্বিচারে মেরে ফেলার ফলে কিন্তু অনেক প্রজাতি, মানে সাপেরও কিন্তু অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং আমরা জানি যে সাপগুলো কিন্তু এখন থেকে কমার্শিয়াল লেভেলেও কিন্তু উৎপাদন করার ব্যবস্থা করা হয়, শুধু আমাদের দেশে না, অনেক দেশেই। তা আমার মনে হয় যে এই যে একটা ভ্রান্ত ধারণা বিষধর সাপ, কোনো বিষধর সাপই কিন্তু, এই যে এখানে বন জঙ্গলে দাঁড়িয়ে আছি, মনে হয় না যে কেউ সাপ এসে আমাকে এসে কামড় দিয়ে চলে যাবে। একমাত্র মানুষই বোধহয় বিনা কারণেই অন্যকে আক্রান্ত করে বা আক্রমণ করে, আর কেউই করে না, রাসেল ভাইপারও করে না। তো পরিবেশের যে ভারসাম্য এবং ফুড চেইন সেটা রক্ষার্থে আমার মনে হয় যে নির্বিচারে সাপ নিধনটা না করাটাই উচিত হবে। সাপ মূলত মানুষকে দেখলে ডরায়, কারণ হচ্ছে সাপ নিচে থেকে মানুষকে 70 হাত লম্বা দেখে। তো সেই দৃষ্টিকোণ থেকে সাপ মানুষ দেখলে ডরায়। আর যখন সাপে আঘাত না করে তখন সাপ কিন্তু মানুষকে সবল দেয় না। তো আপনার যে মনে হচ্ছে যে রাসেল ভাইপার নামে যে সাপটি বের হয়েছে, এটা সাপটা আসলে মানে চন্দ্রবোরা নামে বাংলাদেশে পরিচিত। এই সাপটা এখন বর্ষার সিজনে বেশি দেখা যাচ্ছে। তার মানে কি এটা কি জলে জঙ্গলে বসবাস করছে, পানির কারণে কি এটা উপরে ভেসে আসছে বা মানুষের বসতভিটা চলে যাচ্ছে? আসলে চন্দ্রবোরা সাপ সম্পর্কে যেটা, এটা প্রাণীবিদ্যা বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন, তাদের লাইফস্টাইল বা তাদেরই। আমার যতটুকু আমি জানি, চন্দ্রবোরা সাপ কিন্তু পানিতে থাকার সাপ নয়, এটা সাধারণত বরেন্দ্র অঞ্চলের সাপ। যেমন হচ্ছে বরেন্দ্র অঞ্চল বলছে, বোঝাতে যাচ্ছি রাজশাহী এবং ওই এলাকাটা। হ্যাঁ, তো ওখান থেকে হয়তো ছড়া পড়ছে। তো এই বিষয়টা প্রাণীবিদ্যা বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। না, যেহেতু এখন বর্ষার সিজন, এই সিজনে তো এমনিতেই তো সাপ বেশি হয়। বিষধর সাপগুলো পানিতে থাকে না। বিষধর যে সাপগুলো, হ্যাঁ, সেগুলো থাকে হচ্ছে মানুষের আনাচে কানাচে শুকনা, হ্যাঁ, জায়গায়। তো সেই সাপগুলো বর্ষার সিজনে কি ছড়িয়ে যাচ্ছে কিনা পানির কারণে? হ্যাঁ, সেটা তো ছড়াতেই পারে।
পানির সাথে কারণ সাপ তো আসলে উভচর প্রাণী। হ্যাঁ, যে মানে সেটা যে শুধুমাত্র শুকনার মধ্যেই থাকতে পারে তা না, তারা কিন্তু পানিতেও সার্ভাইভ করতে পারে। কিন্তু চন্দ্রবোড়া সাপটা সাধারণত শুকনা জায়গাতেই থাকে, তবে সার্ভাইভ যে করতে পারবে না তা না। তবে আমি বারবারই বলছি, প্রাণীবিদ্যার বিষয় বিশেষজ্ঞরা এটা ভালো বলতে পারবেন।